আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাইটিংয়ের ওপর একটি কমপ্লিট সাজেশন। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তোমরা 100% পরীক্ষাতে রাইটিং কমন পাবে। 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে আমরা এই রাইটিংগুলো তোমাদেরকে সাজেস্ট করব। ফার্স্ট ইউনিট টেস্টে তো আসবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক ইংরাজি পরীক্ষাতেও আসবে। মূলত 3 ধরনের রাইটিং এবছরের জন্য তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেগুলি হলো, ফার্স্ট অফ অল লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার কিন্তু পরীক্ষাতে আসবে। নেক্সট দেখে যাবে বায়োগ্রাফি রাইটিং, ওরফে প্যারাগ্রাফ রাইটিংটাকেও গুরুত্ব দিয়ে দেখে যাবে। বায়োগ্রাফি নয়তো প্যারাগ্রাফ, দুটো একসাথে আসবে না, তাই দুটোকে তোমাদেরকে দেখে রাখতে হবে। রিপোর্ট রাইটিং, এই 4 ধরনের রাইটিং মূলত পরীক্ষাতে আসবে। তবে তোমরা সবচেয়ে গুরুত্ব দেবে প্যারাগ্রাফ রাইটিং এবং এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ওপর। পরপর আমরা প্রতিটা রাইটিং সম্পর্কে ডিসকাস করব, কোন রাইটিংয়ের ক্ষেত্রে কোনগুলো প্র্যাকটিস করবে বলে দেব। একদম সবার প্রথমে আমরা কথা বলবো লেটার রাইটিং নিয়ে। 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এবং তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের একদম আগ মুহূর্তে দাঁড়িয়ে মাত্র 2টি এডিটোরিয়াল লেটার তোমাদেরকে প্র্যাকটিস করতে বলবো। এই 2টি এডিটোরিয়াল লেটারের মধ্যে যে কোনো একটি কিন্তু পরীক্ষাতে তোমরা পেতে পারো। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইউর গ্রিভ কনসার্ন অ্যাবাউট দ্য প্রাইস রিজিং অফ এসেন্সিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য বৃদ্ধি সে বিষয়ে একটি এডিটোরিয়াল লেটার খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। পরীক্ষাতে এসে গেছে এমন একটি রাইটিং। আর সেকেন্ড দেখে যাবে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, অর্থাৎ পাবলিক ভেহিকেলসের যে বেপরোয়া গতিতে যে গাড়ি চালানো সেই বিষয়ে কিন্তু একটি রাইটিং দেখে যাবে। মাত্র এই 2টি লেটার রাইটিং বলে দিলাম। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তো আসবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক ইংরাজি পরীক্ষাতেও এখান থেকে রাইটিং কমন আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু পরীক্ষার একদম আগে তোমরা ভিডিওটি দেখছো, তো অনেক রাইটিং বলে দেবো, আর সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে না, সেটা তো হবে না। একদম গুটি কয়েক বলে দেবো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো বলে দেবো। যেহেতু ফার্স্ট সাবমিটিভ টেস্টে তোমাদের প্রতিটা স্কুলের প্রশ্নপত্র আলাদা হচ্ছে, তো সেক্ষেত্রে যদি কোনো স্কুল থেকে স্টুডেন্টদেরকে বলে দেয় যে কোনো একটি রাইটিং স্পেশালি ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে, সেটাকে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। আর যদি কোনো স্কুল থেকে এরকমই না কোনো তথ্য দিয়ে থাকে, তাহলে আমরা যে ইম্পর্টেন্ট রাইটিংগুলো বলে দেবো সেগুলোই তোমরা প্র্যাকটিস করো, আশা করবো কমন পাবে। এরপর তোমরা দেখে যাও প্যারাগ্রাফ রাইটিং। মাত্র 3টি প্যারাগ্রাফ গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়তে বলবো বা খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্যারাগ্রাফ রাইটিংগুলো দেখে নাও। ফার্স্ট, ডিউটিজ অফ স্টুডেন্ট। সেকেন্ড দেখে যাবে ওয়াটার সাইকেল। আর থার্ড দেখে যাবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুক। আরও অনেক প্যারাগ্রাফ রাইটিং রয়েছে যেগুলো আমরা তোমাদেরকে দিলাম না, পরবর্তীতে দেবো। তবে এই মুহূর্তে তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই 3টি প্যারাগ্রাফ রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে আশা করব কমন পাবে। এরপর আমরা দেখে নেব রিপোর্ট রাইটিং নাম্বার 3। এই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা যে রিপোর্ট রাইটিংগুলি খুব ভালো করে প্র্যাকটিস করতে বলবো একটু দেখে নাও। নাম্বার 1, বাস অ্যাক্সিডেন্টাল রিপোর্ট একটি দেখে রাখবে তোমরা। বিশেষ করে ফরম্যাট প্র্যাকটিস করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখতে পারবে। বাসের জায়গায় অন্য কিছু যানবাহন হতে পারে, তো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দেখে রাখবে। এছাড়া সাইক্লোন মাফিক একটি রিপোর্টও তোমরা দেখে রাখতে পারো। এবার দেখে রাখবে সেভ ড্রাইভ সেভ লাইফ। নেক্সট দেখে রাখবে হার্মফুল এফেক্ট অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস। এরপর নাম্বার 5 যেটা দেখে রাখবে নির্মল বিদ্যালয় অভিযান। এই 5টি রিপোর্ট রাইটিং তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে বলবো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে কি হলো? লেটার রাইটিং হলো, প্যারাগ্রাফ রাইটিং হলো, রিপোর্ট রাইটিং হলো। এরপর শেষে আমরা দেখে যাব বায়োগ্রাফি রাইটিং। দেখো, বায়োগ্রাফি রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা ছোট্ট করে বলে রাখা প্রয়োজন। দুনিয়াতে হাজারো অনেক মহান মানুষ রয়েছেন যাদের বায়োগ্রাফি কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ঠিক কোন ব্যক্তির বায়োগ্রাফি তোমাদের পরীক্ষাতে দিয়ে দেবে সেটা কোনোভাবেই বলা সম্ভব নয়। তার জন্য আমরা এমন কিছু বায়োগ্রাফি দেখে যাব যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তবে তোমাদেরকে বলবো তোমরা বায়োগ্রাফির ক্ষেত্রে ফরম্যাট প্র্যাকটিস করো। ফরম্যাট প্র্যাকটিস করা থাকলে যে কোনো ব্যক্তির বায়োগ্রাফি আসুক না কেন তোমরা লিখতে পারবে। যদি এমন কিছু বায়োগ্রাফি দেখে যাও এবং সেটা যদি না আসে, সেক্ষেত্রে তুমি তাহলে লিখতে পারবে না। সেই লিখতে পারার জন্য তোমাদেরকে ফরম্যাট প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তোমরা যে কোনো বায়োগ্রাফি কিন্তু লিখতে পারবে। বায়োগ্রাফির ক্ষেত্রে যেগুলি দেখে যাবে সুনিতা উইলিয়ামস, সর্দার বল্লভভাই প্যাটেল, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ট্যাগোর, সত্যজিৎ রায়, অ্যানি বেসান্ত, এই কটি বায়োগ্রাফি তোমরা একটু দেখে রাখবে। এক্ষেত্রে পরীক্ষাতে এখান থেকেই আসার সম্ভাবনা রয়েছে। একটি রাইটিং লিখলেই পেয়ে যাবে 10 নম্বর। চেষ্টা করলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রাইটিংগুলি শেয়ার করার।
আর এই রাইটিংগুলো শুধু যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে তেমনটা নয়, ফার্স্ট ইউনিট টেস্টে তো কমন পাবেই, পাশাপাশি এই রাইটিংগুলো আমরা 2027 সালের মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখেই বানিয়েছি। কাজেই 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও এখান থেকে রাইটিং কমন থাকবে।